রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে দুই কাঁধের মধ্যে হাত দিয়ে বলতেছিলেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিলিন। বলতেছে যে ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন দেখলে মনে হয় তুমি প্রবাসী, আও আবির সাবিলিন অথবা পথচারী, রাস্তা পার হওয়ার জন্য এসেছো। দুনিয়ার জীবনটা, আমাদের হায়াতটা এর চাইতে বেশি কিছু না, এরকম একটা মুহূর্ত। আপনি একটু চিন্তা করেন, পূর্বপুরুষ হাজার হাজার বছর ধরে যারা পার হয়ে গেছে, যাদের নিশানাও এখন নাই, তাদের জন্য এই দুনিয়ার হায়াত থেকে যতটুকু তারা পেয়েছে, সেটা কি এর চাইতে বেশি মুহূর্ত ছিল? রাস্তা পার হওয়ার চাইতে বেশি মুহূর্ত ছিল? অথবা প্রবাসীর জীবনের চাইতে বেশি মুহূর্ত ছিল? সুতরাং এই সময়টাকে কাজে লাগানো আমাদের দায়িত্ব। হচ্ছে এই যে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নিয়ামতের মধ্যে আছে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং উপভোগ করার ক্ষেত্রে এই সবগুলোর জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা এবং আল্লাহর আদেশ নিষেধ পালন করার মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়াশকুরুনা আনাতাল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহ দাসত্ব যদি করে থাকো তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। অসুস্থতার ভয় আমাদের ভিতরে কাজ করে কিনা? সেই ভয় থেকে গোটা বছর ব্যাপী 30 বছর, 40 বছর, 50 বছর এবং মৃত্যুর আগ পর্যন্ত নিরাপদ রাখেন কে? ক্ষুধার ভয় কাজ করে কিনা? কিন্তু সেই ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ তাআলা বলেন তারা যেন ইবাদত করে, দাসত্ব করে এই রবের, এই ঘরের মালিকের। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় যিনি তাদের খাবারের ব্যবস্থা করেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় বিভিন্ন রকমের ভয় হতে পারে, অসুস্থতার ভয় হতে পারে, শত্রুর ভয় হতে পারে, নিরাপত্তার ভয় হতে পারে, সব ধরনের ভয় থেকে যিনি তাদেরকে নিরাপদ রাখেন, তার দাসত্ব যেন তারা করে। তারা এই নিয়ামতগুলোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, কথা এবং কাজের মাধ্যমে, আল্লাহর আদেশ এবং নিষেধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর দাসত্ব করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর সে দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করি, তাহলে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে। আর ওই জবাবদিহির জায়গাটা যেন আমাদের জন্য স্বাচ্ছন্দ্যময় হয়, আমরা সেখানে যেন বাঁচতে পারি, এই জন্য প্রতিটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে, দুই কাঁধের মধ্যে হাত দিয়ে বলতেছিলেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিলিন। বলতেছে যে ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন দেখলে মনে হয় তুমি প্রবাসী, আও আবির সাবিলিন অথবা পথচারী, রাস্তা পার হওয়ার জন্য এসেছো। দুনিয়ার জীবনটা, আমাদের হায়াতটা এর চাইতে বেশি কিছু না, এরকম একটা মুহূর্ত। আপনি একটু চিন্তা করেন, পূর্বপুরুষ হাজার হাজার বছর ধরে যারা পার হয়ে গেছে, যাদের নিশানাও এখন নাই, তাদের জন্য এই দুনিয়ার হায়াত থেকে যতটুকু তারা পেয়েছে, সেটা কি এর চাইতে বেশি মুহূর্ত ছিল? রাস্তা পার হওয়ার চাইতে বেশি মুহূর্ত ছিল? অথবা প্রবাসীর জীবনের চাইতে বেশি মুহূর্ত ছিল? সুতরাং এই সময়টাকে কাজে লাগানো। প্রবাস জীবনে গিয়ে দিন রাত পরিশ্রম করে খাটুনি খাটে, একটা আশা হচ্ছে দেশ থেকে চলে যাব, আবার আরাম এসে থাকবে। সুতরাং যদি আমাদের লাইফটাকে আমরা ওই সেন্স থেকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের কৃতজ্ঞতা হবে, ইবাদত হবে, দাসত্ব হবে, সময়গুলো সব ঠিকঠাক মতো চলবে। এখানে ইবনে ওমর পর মানুষকে নাসিহা করতেন যে ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন সন্ধ্যা হয়ে যাবে, সকালের অপেক্ষা করবে না, সন্ধ্যার কাজটা সন্ধ্যায় সেরে ফেলবা। সন্ধ্যার যে দায়িত্ব, যে ইবাদত, যে আদেশ নিষেধ আছে, যা কিছু আছে তোমার কাজ, সন্ধ্যায় শেষ করে ফেলবা, সকালের অপেক্ষা করবে না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন সকাল হয়ে যাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সকালেরটা সকালে শেষ। এরপরে বলতাম খুদ মিন সিহহাতিকা লিমারাদিক, তোমার শরীরের যত্নটা নাও যখন তুমি সুস্থ আছো, অসুস্থ হওয়ার পূর্বে। অর্থাৎ সুস্থ অবস্থায় অসুস্থতার প্রিপারেশন নাও,
যাতে করে অসুস্থ না হও এবং সুস্থতার সময়টাও যেন কাজে লাগে। তো সেজন্য সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, যে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং এই নিয়ামতটাকে ধরে রাখা এবং এই নিয়ামত থেকে বঞ্চিত না হওয়ার জন্য যা করণীয় সেগুলো করা, এবং এই নিয়ামতের জন্য যেন আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে না হয় সেজন্য যেগুলো করণীয় সেগুলো করা। তো এগুলোর মধ্যে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা কথার মাধ্যমে, আর কাজের মাধ্যমে আল্লাহ যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন সেগুলোকে মেনটেন করে চলা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত।